দুনিয়া সৃষ্টির মূল উদ্দেশ্য যিনি ছিলেন, সরওয়ারে কায়নাত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই দুনিয়াতে আগমন করেছেন। শুধুমাত্র এতটুকুই নয়, আবার আল্লাহ তাআলা এই মাসেরই 12 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে নিজের কাছে আবার ডেকে নিয়ে গিয়েছেন। 63 বছরের হায়াতে জিন্দেগির পরে এই রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে আবার চলে গিয়েছেন। এতটুকু পর্যন্তই শেষ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির সবচেয়ে বড় পদক্ষেপ যেটা ছিল, নিজের মাতৃভূমি ত্যাগ করে হিজরত করা, এই হিজরতের সূচনাও রবিউল আউয়াল মাসেই হয়েছিল। আল্লাহ তাআলা ভালো জানেন যে তার নবীকে দুনিয়াতে পাঠানো, তার নবীকে আবার আল্লাহর কাছে ডেকে নেওয়া এবং তার নবীকে হিজরতের প্রত্যেকটা আদেশ রবিউল আউয়াল মাসেই কেন দেওয়া হয়েছিল, এটার হিকমত একমাত্র আল্লাহই ভালো বলতে পারবেন। কিন্তু উলামায়ে কেরামগণ এর কিছু ব্যাখ্যা করেছেন, উলামায়ে কেরামগণ এর কিছু ব্যাখ্যা দিয়েছেন, যার মধ্যে থেকে দুইটি ব্যাখ্যা কেমন যেন মনে হয় বাস্তবিক অর্থে আল্লাহর চাওয়া পাওয়াটাই এমন ছিল। আরবি ভাষায় রবি শব্দের অর্থ হল বসন্তকাল। আমাদের বাংলাদেশের মধ্যে আমরা তো 6 ঋতুর দেশের মানুষ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6 ঋতুর দেশ আমাদের দেশকে বলা হয়। এর মধ্যে ঋতুর রাজা বলা হয় বসন্তকালকে। বসন্তকাল হল ঋতুর রাজা। কেন? কারণ হলো শীতকালের প্রচণ্ড শীতের কারণে এবং শীতকালের তীব্রতার কারণে আমাদের বাংলাদেশের গাছপালাগুলোর সকল পাতাগুলো ঝরে পড়ে যায়। কেমন যেন সকল গাছের দিকে তাকালে মনে হয় গাছগুলো কি মৃত্যুবরণ করলো কিনা। অতঃপর যখন আবার বসন্তকাল আসে, গাছের পাতাগুলো নতুন করে আবার গজায়, গাছের মধ্যে নতুন করে ফুল ফুটে, গাছের মধ্যে ফল আসা শুরু হয়। এই কারণে বসন্তকালকে বলা হয় ঋতুর রাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রবিউল আউয়াল, বাংলা তর্জমা করলে হয় প্রথম বসন্ত। প্রথম বসন্তের মধ্যে আল্লাহ কেন প্রেরণ করলেন? উলামায়ে কেরামগণ বলেন, জাহিলিয়াতের জমানার গুনাহের সয়লাভের কারণে ওই সমাজটা নষ্ট সমাজে রূপান্তরিত হয়েছিল। এই নষ্ট সমাজকে পুনরায় সুসজ্জিত করতে, পুনরায় সঞ্জীবিত করতে একজন ব্যক্তি, একটা সত্তার দরকার ছিল, যিনি আসবেন, এই নষ্ট সমাজকে পুনরায় তিনি আবার গঠন করবেন, পুনরায় এই সমাজের মানুষের মধ্যে জীবন ফিরিয়ে আনবেন। যেহেতু আল্লাহ রাসূল সেই ব্যক্তি ছিলেন, এই কারণে আল্লাহ রাসূলকে রবিউল আউয়াল মাসে প্রেরণ করেছেন। বসন্ত একটা হচ্ছে ঋতু হিসাবে বসন্তকাল, আরেকটা হচ্ছে বাংলা ভাষায় বসন্ত বলতে বিপ্লব বোঝায়। বিপ্লব কোন একটি সমাজের মধ্যে যখন গুনাহ, পাপাচারিতা, অপরাধ, প্রবণতা ইত্যাদি বেড়ে যায়, ওই সমাজকে নতুন করে গঠন করতে যে একটা বিপ্লব করতে হয়, সেই বিপ্লবকে বাংলা ভাষায় বসন্ত বলা হয়। যেমন আরবের মধ্যে বহু বছর আগে একটি বসন্ত হয়েছিল, আরব বসন্ত নাম, আরবের বিপ্লব। আরব বসন্তকে আরবি বলা হয় রবিউল আরবি, আরবি বসন্ত, আরবের বসন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব, যিনি দুনিয়াতে আসার পরে সকল গুমরাহির বিরুদ্ধে এক অকুতোভয় সৈনিক হিসাবে তিনি বিপ্লব করেছিলেন। গোটা পৃথিবী যখন কুফরি অন্ধকারে আচ্ছন্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা তাওহীদের পক্ষে বিপ্লব করেছেন। মানুষের মধ্যে যখন মনুষ্যত্ব বলতে কোনো কিছু নাই, সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে দীর্ঘ 200 থেকে 300 বছর পর্যন্ত গোত্র গোত্র লড়াই চলতেছিল, ওই মানুষদেরকে মনুষ্যত্বের বিপ্লব শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের মধ্যে যখন নারী জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারত না, নারী জাতিকে মনে করা হতো বিছানার সৌন্দর্য, নারী জাতি বিধবা হলে নারী যদি স্বামী মারা যেত, সেই স্বামীর সাথে সেই নারীকেও আত্মহতি দিতে হতো। ওই সমাজের মধ্যে নারীর অধিকারের সর্বপ্রথম বিপ্লব করেছেন মুহাম্মদ
দেবতাদের মাথাকে নত করতেছিল, সেই দেবতাদের বিপক্ষে সর্বপ্রথম বিপ্লবের ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র মানব জাতি নয়, বরং গোটা পৃথিবীর যত আল্লাহর মাখলুকাত আছে, সকল মাখলুকাতের জীবন এক বিভীষিকাময় অবস্থার মধ্যে ছিল। সেই বিভীষিকাময় অবস্থার বিপক্ষে বিপ্লবের ঘোষণা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তাকে আল্লাহ এই ঘোষণা করাবে, এই কারণে রবিউল আউয়াল বিপ্লবের মাস, প্রথম বিপ্লবের মাসে আল্লাহ তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই যে দুইটা ব্যাখ্যা, উলামায়ে কেরাম তাদের নিজেদের মন গড়াভাবে এই ব্যাখ্যাগুলো দেন নাই। কোরআনে কারীমের ব্যাখ্যা আয়াতের সামনে রেখে তারা এই ব্যাখ্যা দিয়েছে, যার বাস্তবতা সহ কোরআন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, দুনিয়াবাসীদের উপরে আপনাকে আমি আযাব হিসাবে প্রেরণ করি নাই, দুনিয়াবাসীর জন্য আপনাকে আমি গজব হিসাবে প্রেরণ করি নাই, দুনিয়ার মানুষকে শুধুমাত্র জাহান্নামী ফতোয়া দিবেন এই কারণে আপনাকে প্রেরণ করি নাই, বরং আমি আল্লাহ গোটা দুনিয়ার জন্য আপনাকে রহমত বানায় প্রেরণ করেছি। এমন রহমত ছিলেন আমার নবী। তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরাতে ঝরাতে রাসূলের পায়ের সাথে জুতা মুবারক লেগে গেছে, পায়ের সাথে জুতা লেগে গেছে। আল্লাহ রাসূলের সাথে রাসূলের পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা তার গায়ের মধ্যে সবচেয়ে বেশি আঘাত। আল্লাহ রাসূলকে যেদিক থেকে আঘাত করতেন তিনি নিজের শরীর দ্বারা সেটাকে ফিরাতেন, শরীর থেকে রক্ত পড়তেছে। এক পর্যায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, শরীরে আঘাত নাই, শরীরের উপর বসি। এমন অবস্থায় আল্লাহ তায়েফের দুই পাশের দুই পাহাড়ের চেষ্টা থেকে জিবরাইলের সাথে করে আল্লাহ রাসূলের দরবারে প্রেরণ করেছেন। জি ইয়া মুহাম্মদ, শুধুমাত্র একবার বলেন, গোটা তায়েফবাসীকে দুই পাহাড়ের মধ্যে চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তোমাকে ধ্বংস করার জন্য পাঠায় নাই, গোটা জগৎবাসীর জন্য আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কি পরিমাণ রহমত ওয়ালা ছিলেন আল্লাহ রাসূল। সমাজ সংস্কারে তার কি পরিমাণ ভূমিকা ছিল। ইউরোপের এক বড় সমাজ বিজ্ঞানী মাইকেল হার্ট তার নাম, একটি বই লিখেছেন, একটি গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থের নাম হলো দ্য 100। গোটা পৃথিবীর শুরু লগ্ন থেকে তার রচনাকাল পর্যন্ত যত মানুষেরা সমাজ সংস্কারে কাজ করেছেন, এদের মধ্যে থেকে শ্রেষ্ঠ 100 জনের নাম তিনি এই বইয়ের মধ্যে এনেছেন এবং তাদের কর্মপন্থা তিনি এই বইয়ের মধ্যে লিখেছেন। মাইকেল হার্ট একজন খ্রিস্টান বিজ্ঞানী ছিল। তো সে তার বই লেখার ক্ষেত্রে তার ভূমিকার মধ্যে সে লিখেছে যে, আমি আমার বই লেখার ক্ষেত্রে যেই মূলনীতিটা অবলম্বন করেছি সেটা হলো, আমি আমার বইয়ের মধ্যে যে 100 ব্যক্তির নাম জমা করব, এদের প্রত্যেকের তাদের কাজকর্মে অনুযায়ী, তাদের সমাজের মধ্যে সংস্কার এবং সেই সংস্কারের ফলাফল অনুযায়ী আমি তাদের মধ্যে একটি মানদণ্ড নির্ণয় করে তাদের মধ্যে সিরিয়ালের আমি বন্টন করে থাকি। সিরিয়ালের নাম যার কাজ সবচেয়ে বেশি তার নাম আসবে সবার আগে। 100 জনের মধ্যে যার কাজ সবচেয়ে কম তার নাম যাবে 100 নম্বরে। তার এই বই প্রকাশ করার পরে গোটা জাতি দেখেছে বইয়ের সর্বপ্রথম নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান সমাজের মধ্যে আলোচনা আন্দোলন সৃষ্টি হয়ে গেল যে আমাদের খ্রিস্ট ধর্মের ব্যক্তি হয়ে যেই বইয়ের ভিতরে স্বয়ং মুসা আলাইহিস সালামের নাম আছে, ঈসা আলাইহিস সালামের নাম আছে, এমন ব্যক্তি খ্রিস্ট ধর্মের ব্যক্তি হয়ে সর্বপ্রথম নাম মুহাম্মদের কেন দিল? এটার দ্বারা আমাদের খ্রিস্ট ধর্মের ইজ্জত নষ্ট হয়। তিনি উত্তর দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে যেই চেতনার সৃষ্টি করেছেন, যেই প্রেরণার সৃষ্টি করেছেন, যেই জাগরণের সৃষ্টি করেছেন এবং যেই বিপ্লবের সৃষ্টি করেছেন, তার সেই বিপ্লব অনুপাতে যদি তাকে নামটা দেওয়া হয় আর 99 জনকে যদি নামটা দেওয়া হয়, মুহাম্মদের সামনে তারা 99 জন মিলে 50% পর্যন্ত তার সমান কাজ করতে পারে না। কি পরিমাণ সংস্কারী ব্যক্তি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তার এই সংস্কার ছিল, সমাজকে